কিতাবের মধ্যে আছে একদিন সকালবেলা বাবা ঘুমায় আছে, এলাকার একজন মানুষ ছোট্ট একটা হীরার খন্ড নিয়ে ছেলেটার কাছে আসছে, ডাক দিয়ে কয়ে আব্দুল্লাহ এই হীরার খন্ডটা আল্লাহ ছেলেটা বলছে আমি কিনবো, কত টাকা লাগবে? বলে ৭০,০০০ টাকা লাগবে। দুইজনের ৭০,০০০ টাকা চুক্তি হয়ে গেছে। তুমি টাকা নিয়ে আসো। বালকটা ডাক দিয়ে কয় একটু দেরি হবে, আমার বাবা ঘুমায় রয়েছে, আমার বাবাকে ওঠানো যাবে না। তোমার বাবাকে ডাক দেও, লাগলে ১০,০০০ টাকা তুমি কম দিও। বাবাকে কয় না, আমার বাবাকে আমি ডাক দিতে পারবো না, প্রয়োজনে ঘুম থেকে উঠলে আমি আরো ১০,০০০ টাকা বাড়ায় ৮০,০০০ টাকা দিব। ক্রেতা ডাক দিয়ে কয় বালক আমি এত দেরি করতে পারবো না, প্রয়োজনে তুমি ৩০,০০০ টাকা দাও। বালক ডাক দিয়ে কয় না, আমার বাবাকে ডাক দেওয়া যাবে না, প্রয়োজনে আমার বাবা ঘুম থেকে উঠলে আমি ১,০০,০০০ টাকা দিব। ক্রেতা ডাক দিয়ে বলে ও বালক তোমার বাবাকে ডাক দিলে কি হবে? বালকটা ডাক দিয়ে কয় ভাই রে তুমি কি জানো না আমার বাবার ঘুম আমার কাছে লাখ টাকার চাইতে বেশি দামি, আমার বাবাকে আমি ডাক দিতে পারবো না, বাবা ঘুম থেকে উঠবে তারপরে আমি তোমার টাকা পরিশোধ করবো। বাবা ঘুম থেকে উঠছে, ঘটনার বিবরণ শোনাইছে, সন্তান বাবার প্রতি আদব আখলাক দেখে বাবা সত্যি আনন্দিত, সত্যি অবাক, আল্লাহর কাছে দোয়া করেছেন এ পরবর্তীকারে আলম আমার ছোট্ট বালকটাকে আমি তোমার কুদরতি হাতে ন্যস্ত করলাম, এ পরবর্তীকারে আলম আমার ছেলেটাকে তুমি দুনিয়াতেও বড় বানাইও, মরার পরেও তুমি তাকে বেহেশতের বাদশা বানাইও। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে পড়ে। বাবার দোয়া কাজে লাগেনি, জোরে বলেন লাগেনি। বাবা বুড়া মানুষ, মা একদিন ডাক দিয়ে বলে স্বামী আমার আপনিও তো বুড়া হয়ে গেছেন, আমিও বুড়ি হয়ে গেছি, এ স্বামী